বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বদলে যাচ্ছে দেশের দৃশ্যপট। এর প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। দেশের সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে প্রিমিয়ার লিগের দল বদলের সময় বাড়াতে ফিফার কাছে আবেদন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানায় দল বদলের সময়সীমা বাড়াতে পারবে না তারা। ফলে 19 আগস্টই শেষ হচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগের দল বদলের সময়সীমা। আর এতে বেশ কয়েকটি ক্লাবের লিগে অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ জামাল ক্লাবটিতে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। নতুন মৌসুমের জন্য শেখ জামাল দলও গুছিয়ে ফেলে। তবে সরকার পতনের পর এ মৌসুমে তাদের লিগে অংশগ্রহণ নিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছে। এবারের আসরে অংশ নিবে না শেখ রাসেল ক্রীড়াচক্র, এমন গুঞ্জন ডালপালা মেলেছে। তবে তা যদি সত্যি হয় তাহলে তা হবে দেশের ফুটবলে সবচেয়ে বড় ধাক্কা। এই দুই ক্লাবের পরিচালকরা সাবেক সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকায় এখন বেশিরভাগই আত্মগোপনে রয়েছে। তাই ক্লাব পরিচালনা নিয়ে দুর্ভোগ দেখা দিয়েছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। দুটি ক্লাবকে এতদিন ধরে পৃষ্ঠপোষকতা করে আসছে বসুন্ধরা গ্রুপ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বসুন্ধরার নিয়ন্ত্রণে থাকা দুটি ক্লাবের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সরকার পরিবর্তনের পর এই গ্রুপটিও এখন শেখ জামাল ও শেখ রাসেলকে পৃষ্ঠপোষকতা করবে না বলে জানিয়ে দেয়। এতে সংকটে পড়েন ক্লাবের ফুটবলাররা। ইতোমধ্যে ক্লাবের ফুটবলারদের নতুন ক্লাব খোঁজার নির্দেশও নাকি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। জানা যায় শেখ জামাল ক্লাবের নাম পরিবর্তনের আলোচনা চলছে। সেক্ষেত্রে জয়েন্ট স্টক এক্সচেঞ্জে আবেদন করতে হবে। এরপর বাফুফের অনুমতি, নানা প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা রয়েছে, যা 19 আগস্টের মধ্যে সম্ভব নয়। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।